যে হৃদপিণ্ড কার্জন গেট, সেখানে আমরা যে রাস্তায় বিক্ষোভ কর্মসূচি করছি তার মূল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি। পুলিশ প্রশাসন পশ্চিমবাংলার এই সামলাতে পারছে না, পুলিশকেও মানছে না। যেখানে পুলিশের পারমিশন নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত বিধায়করা এবং বিধানসভার বিরোধী দলনেতা বারুইপুরে যে কর্মসূচিতে গিয়েছিলেন, তাদের উপর যেভাবে নোংরাভাবে তাদের উপর আক্রমণ হয়েছে, প্রোটেকশন দিতে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন। তাই আমরা সারা রাজ্য জুড়ে আজকে এই কর্মসূচি করছি। বর্তমানের মধ্যেও আমরা কার্জন গেটে করছি, কিন্তু আমাদের এই কর্মসূচি, এই আন্দোলন আমাদের জারি থাকবে পশ্চিমবঙ্গে সরকারকে উৎখাত না করা পর্যন্ত। আমরা জনগণের সঙ্গে, জনগণের সাথে, জনগণের মতামতে চলি। আমরা জানি এখানে আমরা পথ অবরোধ করার জন্য জনগণের অসুবিধা হচ্ছে, তাই আমরা পথ অবরোধ এই মুহূর্তে তুলে নিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের আন্দোলন আগামী দিনে আরও বৃহৎ আকার ধারণ করবে এবং বর্তমান শহরে আমরা আগামী দিনে এই আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে এসপি অফিস ঘেরাও করব এবং ডিএম অফিস ঘেরাও করব এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে এই জিহাদি সরকারকে আমরা উৎখাত করব, এই আমাদের অঙ্গীকার। আজকে আমরা পশ্চিমবঙ্গের সমগ্র পশ্চিমবঙ্গবাসীর সুরক্ষার দাবিতে, নিরাপত্তার দাবিতে, যেখানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং বিরোধী দলের 50 জন বিধায়কের নিরাপত্তা নেই, সেখানে বিরোধী দল হিসাবে গোটা পশ্চিমবঙ্গবাসীর নিরাপত্তার দাবিতে আমরা আজকে এখানে আন্দোলন করছি। আমরা পথ অবরোধ করেছি, কিন্তু সাধারণ মানুষের যে যাতায়াতের অসুবিধা, তাদের কথা বিবেচনা করে বর্ধমানের প্রাণকেন্দ্রে আমরা এই অবরোধ তুলে নিলাম। কতক্ষণ অবরোধ হয়ে গেছিল? আমাদের অবরোধ হয়েছে 15-20 মিনিট হয়েছে। আগামী দিন এরকমই কি প্রতিবাদে জানাবেন আপনি? আগামী দিনে আরও বৃহত্তর প্রতিবাদ চলবে। সেই প্রতিবাদ দেখতে পাবে পশ্চিমবঙ্গ সরকার যে কিভাবে ভারতীয় জনতা পার্টি জনগণের স্বার্থে রাস্তায় আছে।